মেডিকেল অ্যাডমিশন দিব, কিন্তু কখন ঘুমাবো কিংবা কত ঘন্টা পড়া উচিত, এরকম অনেক কনফিউশন স্টুডেন্টদের মধ্যে থাকে। তাদের জন্য আমার কিছু কথা। ফার্স্ট অফ অল, মেডিকেল অ্যাডমিশনের জন্য আমি মনে করি 6 রুলস মেনটেন করা উচিত। যেমন মানে 6 সংখ্যার কিছু রুল মেনটেন করা উচিত। তার মধ্যে নাম্বার 1 আপনার দৈনিক 6 বেলা নামাজ পড়তে হবে। 6 বেলা নামাজ কেন? 5 বেলা 5 ওয়াক্ত নামাজ তো আমাদের জন্য ফরজ। সাথে আমি মনে করি যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট আছেন, অ্যাজ এ মুসলিম কমিউনিটির মেম্বার হিসেবে আপনার তাহাজ্জুদের নামাজটা রেগুলার বেসিসে পড়া উচিত। মেডিকেল অ্যাডমিশন যেহেতু দিবেন, আল্লাহর কাছে চাওয়া উচিত। নেক্সট, আপনার নিয়ম মাফিক দৈনিক 6 ঘন্টা ঘুমানো উচিত। কারণ ঘুমালে কী হয়, আমাদের ব্রেইনের অস্থায়ী মেমোরিগুলো স্থায়ী মেমোরিতে কনভার্ট হয়, অর্থাৎ পার্মানেন্ট মেমোরিতে কনভার্ট হয়। তাহলে আপনি সারাদিন যা পড়বেন, একটা প্রপার সাউন্ড স্লিপ পাইলে সেটা কী হবে, মানে মেমোরিটা আপনার অনেকদিন লাস্টিং করবে। ঠিক আছে, এবার আসুন পড়াশোনার ক্ষেত্রে আমরা সবসময় যেটা প্রিফার করি সেটা ভোরবেলা উঠে পড়াশোনা করা। অর্থাৎ আপনি চেষ্টা করবেন রাত 10টা কিংবা 11টার মধ্যে ঘুমায় যাইতে, এবং ভোর 3:30 বা 4টার মধ্যে উঠে তাহাজ্জুদ নামাজটা পড়ে দেন পড়াশোনা শুরু করে দিতে। আপনার একদম ভোরবেলা যদি আপনি 4 থেকে 5 ঘন্টা পড়তে পারেন সকাল সহ, মানে ভোর থেকে সকাল পর্যন্ত যদি 4 ঘন্টাও পড়তে পারেন, সারাদিন মিলে যদি আর 3-4 ঘন্টা পড়েন তাহলে 7 ঘন্টা হইলো। সাথে আপনি সন্ধ্যার পর আর 2-3 ঘন্টা পড়লেন, টোটাল 10 ঘন্টা বা 8-9 ঘন্টাই অনেকটা এনাফ বলে আমরা মনে করি আর কি। এই রুলস।